হিমালয় কন্যা নেপালকে বাইরের কেউ কখনো শাসন করতে পারেনি। নেই কোনো স্বাধীনতা দিবস, দরকার হয়নি আলাদা কোনো স্বাধীনতার। এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালি সংস্কৃতি ভালো করে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ঘুরে দেখতে হবে আপস সৌন্দর্যের লীলাভূমি এই কাঠমান্ডু শহরকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন ধরে ঘুরবো ফিরবো, দেখবো এবং আপনাদের দেখাবো নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের নেপালের দ্বিতীয় দিন, আর এখন সকাল 10টা বাজে। আমরা হোটেল থেকে বের হলাম আর আমরা যাচ্ছি দরবার স্কোয়ার দিকে। দরবার স্কোয়ার ঘুরে তারপর নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দরবার স্কোয়ার যেটাকে বলে। এই দরবার স্কোয়ারে ঢোকার মেন গেটের সামনে পিছনে একটা মন্দির আছে সুন্দর। আর এদিকটা যদি ঘুরে একটু পিছনের দিক থেকে আমার নিয়ে এদিকটা সামনের দিকটা একটু দেখাও। সামনের দিকটা যদি দেখি আমরা সুন্দর একটা টেম্পল দেখতে পাচ্ছি, এখানে অনেক বড় একটা টেম্পল। আর এগুলো অনেক আসলে পুরাতন, 1000 বছরের পুরাতন টেম্পল। গাছের একটা সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি এখানে। সামনের দিকে অনেকগুলো টেম্পল আছে এখানে। এটা হচ্ছে দরবার স্কোয়ার ঢোকার যে রাস্তাটা, মানে দরবার স্কোয়ার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি আমি, দেখতে থাকুন, সাথে থাকুন। সুন্দর 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 সব টেম্পলগুলো 2015 সালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এগুলার অনেকটাই বড় বড় যে টেম্পল ছিল সেগুলো আসলে বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে নতুন করে সংস্কার করা হয়েছে অনেকটা। তো আপনার সাথে থাকুন, আমি ভিতরের দিকে দরবার স্কোয়ারে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকটা হচ্ছে দরবার স্কোয়ারের যে প্রধান আকর্ষণ, মানে প্রধান যে টেম্পল সেদিকটা। তো আমরা এদিক থেকে আসছি আর এদিকটা এখন যাব। আপনারা সাথে থাকুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি দরবার স্কোয়ারের ভিতরের দিকে। আর নেপালে কিন্তু অত বড় উঁচু উঁচু কোনো বিল্ডিং নেই, মানে ছোট ছোট সবই, কারণ প্রচুর পরিমাণ ভূমিকম্প হয় নেপালে, যার কারণে বড় কোনো বিল্ডিং এখানে তৈরি করা নিষেধ আছে। আর দরবার স্কোয়ারে আসলে আপনারা নানান রকমের লোক দেখতে পাবেন এখানে। বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের, বিভিন্ন দেশের লোক পাওয়া যায় এখানে। আর কবুতর, এখানে লক্ষ লক্ষ কবুতর থাকে। এগুলা কিন্তু কেউ লালন পালন করে না, এগুলা ন্যাচারালভাবেই হয়ে থাকে। আর সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কালীর মূর্তি মনে হয়, কি আমি আসলে সঠিক জানি না। তবে দেখতেছি সবাই পূজা করতেছে এখানে। এরা হয়তো পূজা দিয়ে বসে আছে একটা গ্রুপ, আর সবাই ছবি তুলতেছে, দেখতেছে। এখানে আসলে অনেক সুন্দর একটি জায়গা দরবার স্কোয়ার। অনেক
টেম্পেলগুলো বিশেষ করে অনেক সুন্দর সুন্দর টেম্পেল কারুকার্য করা, যেগুলো হাজার হাজার বছর পুরাতন। আর সামনে দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক কবুতর, এখানে হাজার হাজার কবুতর, মানে লক্ষ লক্ষ কবুতর, যেটা আসলে বিশ্বাসযোগ্য না যে এতটা কবুতর কিভাবে হয় ন্যাচারালভাবে, যেটা কেউ মানে পালন করে না। তারপরও কত কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছি আমি। আর এখানে লক্ষ লক্ষ কবুতর, কিন্তু সব এক কালারের, মানে আলাদা কোনো কালার দেখতে পাচ্ছি না। আসলে এটার কাহিনী কি আমি জানি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো এপাশে আমরা আর একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা একটু ভয়ানক মূর্তিটা, যদিও কার মূর্তি সেটা তো তারা জানে, আমি বলতে পারি না। আর এর পাশে যে নেট দেওয়া একটা দেখতে পাচ্ছেন, এটাও একটা টেম্পল ছিল, 2015 সালের ভূমিকম্পে এটা বিধ্বস্ত হয়ে যায়। তো কাজ চলতেছে এখন নতুন করে তৈরি করার। আর এই সামনের দিকটাই হচ্ছে দরবার স্কয়ারের যে প্রধান আকর্ষণ, প্রধান যে মানে যে উঠানটা বলা হয় যেটাকে, চারদিকে একটা মাঠ আছে, মাঠের মতো আছে এখানে, সেই জায়গাটা হচ্ছে এটা। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন যে টেম্পল, সবচেয়ে বড় টেম্পল দরবার স্কয়ারের, সেটা হচ্ছে এ পাশে। এটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এরকম ছিল, কিন্তু ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার কারণে নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় যে টেম্পল দরবার স্কয়ারের মধ্যে, সেটা হচ্ছে এটা। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা স্ট্যাচু মার্কেট, মানে শোপিসের মার্কেট। সুন্দর সুন্দর ছোট ছোট শোপিস সাজিয়ে রাখছে। আমি যদি আপনাদের দেখাই একটু, এই পাশটা দেখেন, আমার সামনের দিকে একটু নিয়ে আসেন ক্যামেরাটা। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আসলে শোপিস পাওয়া যায়। আপনারা আসলে এখান থেকে নানান রকমের শোপিস কিনতে পারবেন। আর চারদিকটা অসাধারণ সুন্দর একটা জায়গা। এই পাশটায় সবচেয়ে বড় যে টেম্পলটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে নতুন যে টেম্পল সংস্কার করা হয়েছে সেটা। তো আপনারা এটা দরবার স্কয়ারের সামনে জায়গাটাই, আপনারা আসলে এখান থেকে নানান রকমের শোপিসগুলো কিনতে পাবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দরবার স্কয়ার থেকে বের হওয়ার রাস্তা, অথবা ঢুকতেও পারেন এদিক থেকে। তো আমরা এদিক থেকে আসলাম, আর আমরা এখন লাঞ্চ টাইম, যেহেতু আমরা লাঞ্চ করব, লাঞ্চের পরে আবার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব। তো ভিউয়ার্স, আমরা একটা ট্যাক্সি নিলাম, এটা হচ্ছে আমরা 3-4 ঘন্টা ঘুরবো। तो ये होसे हमार नेपाली फ्रेंड। नाम क्या है तुमको? प्रेम। उसको नाम कंचू है कि उसको नाम क्या है? अच्छा, तुम्हारा नाम क्या है ब्रदर? मेरा नाम है प्रेम। तो प्रेम को प्रेम है ওর নাম, প্রেম তো না, বাট আমার কাছে প্রেম বলছে, সমস্যা নেই। আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যারা আসবেন এখানে এসে, ভাই খুব ভালো মানুষ, এখানে এসে আপনারা ওনাকে বুক করে নিতে পারবেন, নিয়ে ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আমরা উনি 3000 চাইছিল, আমরা এটা 2200 টাকায় নিলাম, 2200 রুপি, নেপালি রুপি। আমরা 5টা স্পটে যাব, দরবার স্কয়ার সম্পূর্ণ। मत डालो ना इधर, दूसरा कॉल परसों आएगा 2200 बोलो। তো যাই হোক, আমাদের ফ্রেন্ডের কারণে সে লম্বা ডিসকাউন্ট দিয়ে দিছে, 50% डिस्काउंट দিয়ে দিছে আর কি। তো ब्रदर आपको नंबर बोलेगा? हाँ, नंबर बोलेगा, फोन नंबर मेरा व्हाट्सएप 9861033886 9861033886। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, তো এই নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ আছে, তো ওনাকে পাবেন। আর হচ্ছে বা প্রাইসটা একটু ওনার সাথে আগের দিন রাত্রে ঠিক করে রাখবেন, পরের দিন ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আমরা কালকে পোখরায় যাব, পোখরা থেকে এসে আবার
ওনাকে নিয়ে আমরা চন্দ্রগিরি যাব। তো ভিউয়ার্স, আমরা নেপালের রাজধানী কাঠমান্ডু সিটি ট্যুর করতেছি। আমরা প্রথমে যাব বৌদ্ধনাথ টেম্পল, তারপর পশুপতিনাথ টেম্পল, তারপর শম্ভুনাথ টেম্পল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ড্রাইভারটা উনি বাংলাদেশের তেজগাঁওতে 1 বছর জব করছে, উনি বাংলা বোঝে। তো আপনারা আসলে নাম্বার দেওয়া আছে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। हमारे साथ में है वो बांग्लादेश का दादा ब्लॉगर, Yes. उसका यूट्यूब चैनल है वो। তো মোটামুটি শহরে ঢাকার মতো অত জ্যাম নেই, হালকা পাতলা জ্যাম আছে। আপনারা যারা ঘুরতে আসবেন একটু সময় নিয়ে বের হতে হবে, না হয় কিছু দেখতে পাবেন না আসলে। এখানের অবস্থাটা আবহাওয়াটা এখন মোটামুটি 25 ডিগ্রি, যার কারণে ভালো আছে অনেক। যাচ্ছি। আর এই হচ্ছে ফ্রেন্ডলি, একদম মিশে গেছে আমাদের সাথে। তো হোটেলের লোক, হোটেলে কাজ করে। তো আজকে সারাদিন আমাদের সাথে ঘুরবে বলছে, ফ্রেন্ড হিসাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে আমাদের, ভালো ভালো জায়গা ঘুরবে। তো এটা হচ্ছে মোটামুটি হালকা পাতলা একটু ট্রাফিক আছে, অত বেশি ট্রাফিক নাই, ঢাকার মতো ওরকম না আর কি। এখানে তো মোমো দেখতে পাচ্ছি, মোমো পাওয়া যায়। इंडियन फूड मिलेगा यहाँ पर, इंडिया फूड मिलेगा, बंगाली फूड मिलेगा, बांग्लादेशी हलाल फूड मिलेगा उसमें, हमारा होटल का आगे हलाल फूड। बांग्लादेशी कोनो होटल मिलेगा? बांग्लादेशी होटल कोई होटल नहीं है, वही है हमारे होटल यासीन का। होटल, यासीन होटल। यासीन होटल वो मुस्लिम का होटल है, हलाल फूड। और कोई बंगाली होटल नहीं मिलेगा? इधर ज्यादा लोग नहीं आता है ना, थोड़ा थोड़ा आता है। তো কাঠমান্ডু শহরে ঘুরতে গেলে এরকম দু একটা বাড়ি চোখে পড়বে, যেটা আসলে দেখার মতো অনেক সুন্দর কারুকার্য করা, চোখ আটকে যাবে দেখলে। আর আমরা যে ট্যাক্সি নিয়ে ঘুরতেছি, এটা আসলে আপনারা ট্যাক্সি নিলে এখানে বাড়ি অথবা বার্গেনিং করে নেবেন, কারণ এখানে যা চাবে তার অর্ধেক দাম বলতে হবে, মানে সর্বোচ্চ হলে অর্ধেক বলবেন, কারণ এখানে সব কিছুতেই বার্গেনিং করতে হয়। তো আমরা যাচ্ছি বৌদ্ধনাথে, আপনার সাথে থাকুন। But your country is very poor, एकदम not gorgeous building, high-rise building, but Dhaka. Not allowed here because earthquake. Oh, earthwork. But the Bangladesh big size building, big. Dhaka है। tall building है। 30 तला, 40 तला है। And there too many garments. Yeah. তো আমার কাছে রাস্তাগুলো মনে হচ্ছে পুরান ঢাকার অলিগলি যেরকম, এরকম মনে হচ্ছে, অনেকটা গ্যাদারিংপূর্ণ, কিন্তু অত বেশি যানজট নেই, একদম ফাঁকা। আর আমাদের সাথে যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে একটা হোটেলের, ও খুব ফ্রেন্ডলি, আমার সাথে মিশে গেছে, ও আমাদের সাথে ঘুরবে, মানে আমরা যতদিন থাকবো আমাদের সাথে ঘুরে বিভিন্ন জায়গা দেখাবে। খুব ভালো একটা ছেলেও। আমরা এখন বৌদ্ধনাথে আসছি, এটা হচ্ছে বৌদ্ধনাথ টেম্পল, সেটাই ঢুকবো আমরা। এটা হচ্ছে বৌদ্ধনাথ টেম্পল, একদম রাস্তার সাথেই বৌদ্ধনাথটা। এই যে গেটটা, এটা গেট। তো ভিউয়ার্স, আমরা বৌদ্ধনাথ টেম্পলের ভিতরে ঢুকতেছি, আর এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট যেটা। তো এখানে আসলে টিকিট নিতে হবে, টিকিট ছাড়া ঢোকা পসিবল না। আর এখানে হচ্ছে যারা লোকাল, যারা তাদের আসলে টিকিট লাগে না। ও আমাদের বলছিল টিকিট দরকার নেই, কিন্তু আমাদের আসলে টিকিট নিতে হবে। আমরা এখানে টিকিট চেকিং যেখানে, এখানে আসলে ওনারা আসলে বলে টিকিট নেওয়ার জন্য। তো আমরা কাউন্টার আছে সামনে, কাউন্টার থেকে টিকিট নিব, আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে হচ্ছে টিকিটের সিস্টেমটা হচ্ছে যে, মানে ফরেনার বলতে ইউরোপিয়ানদের জন্য 400 টাকা পার পারসন, আর নেপালিদের একদম ফ্রি, নেপালি এবং ইন্ডিয়ানদের ফ্রি। আর শার্ক যে কান্ট্রিগুলো 100 টাকা করে, 100 নেপালি রুপি টিকিট।
তো আমরা দুজনের জন্য দুটো টিকিট নিতে হবে, কারণ যে ছেলেটা নেপালি আছে ওর টিকিট লাগবে না এখানে। আর আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আমাদের বৌদ্ধনাথ টেম্পল ভ্রমণের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বৌদ্ধনাথ টেম্পল। যে বৌদ্ধনাথ টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি আমি। আমার পিছনে যে বৌদ্ধনাথ টেম্পলের যে স্ট্যাচুটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর চারদিকটা রাউন্ড দিয়ে সবাই আসতেছে। অনেক সুন্দর একটি জায়গা, সাজানো গোছানো একটি জায়গা বৌদ্ধনাথের সামনে থেকে আমি দেখাচ্ছি আপনাদের। আর এদিকটা হচ্ছে যে আমরা যে এন্ট্রি এবং এক্সিট গেট, যেটা এদিক থেকে আমরা টিকিট নিয়ে এন্ট্রি করছি। এন্ট্রি গেট এটা রাস্তার পাশেই। আর এদিকটা হচ্ছে সবাই ঘুরতেছে, দেখতেছে। অনেক সুন্দর একটি জায়গা, আপনারাও আসবেন, ঘুরবেন, দেখবেন। আমরা চারদিকটা একটা ঘুরে দেখব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা রাউন্ড দিয়ে দেখতেছি, বৌদ্ধনাথ টেম্পলের চারদিকটা ঘুরে দেখতেছি। দেখতে দেখতে ক্লান্ত অনেকটা, পুরো রাউন্ডটা দিতে আধা ঘন্টার বেশি সময় লাগে। তো আপনারা আসলে ঘুরে দেখবেন, অনেক সুন্দর একটি জায়গা। আর আমি কিছু বৌদ্ধনাথের আপনাদের ড্রোন শট দেখাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একটা চক্কর দিলাম, ঘুরলাম, ঘোরা শেষ করে এখন আমরা এটা শেষ করে পশুপতিনাথ যাব। বৌদ্ধনাথটা অনেক সুন্দর মন্দির। মন্দিরের ভিউটা তো দেখতেই পাচ্ছেন, চারদিকটা এরকম পুরাতন বাড়িগুলো দিয়ে সাজানো, একদম অনেক সুন্দর। তো বৌদ্ধনাথের চারদিকটা ঠিক এরকম, নানান সৌন্দর্যপূর্ণ পুরাতন বাড়ি দিয়ে একদম সাজানো। আমি একটু দেখাচ্ছি আপনাদের, যে বাড়িগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, সেমভাবে একদম চারদিক রাউন্ড করা, ঘুরানো একটা মার্কেট। এখানে নানান রকম জিনিস কিনতে পারবেন আপনারা। তো আমরা এখান থেকে বের হয়ে এখন যাব পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন পশুপতিনাথ ঘুরে দেখাবো আপনাদের। তো আমরা বৌদ্ধনাথ থেকে বের হয়ে আবার গাড়ি নিয়ে যাচ্ছি এই পশুপতিনাথ টেম্পলের উদ্দেশ্যে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। Hey monkey, hello दोस्तों, नमस्ते करेगा, नमस्ते ये करेगा, हाँ। ये सलाम नहीं देगा। हेलो हाय हेलो, তো পাহাড়ি রাস্তা সবটাই ভিউয়ার্স। এই যে আমরা এদিক থেকে আসলাম, এটা হচ্ছে পশুপতিনাথ, হ্যাঁ পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দিরে যাওয়ার 10 মিনিট থাকতে হবে আমাদের। আমরা একটু ঘুরে এদিকটা দেখাও, জাস্ট মুভিং এর ডিস্টেন্স। এদিক থেকে হাঁটতে হাঁটতে আমরা আসলাম। ওকে,
তো পশুপতিনাথ ঢোকার যে গেটে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ বানর থাকে, মানে এত পরিমাণ বানর, হাজার হাজার বানর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে আমার সামনে অনেকগুলা বানর দেখা যাচ্ছে এখানে, ছোট বড় বিভিন্ন সাইজের। আসলে সুন্দর একটি জায়গা, অনেক অনেক দর্শনার্থী এখানে ঘুরে। আর আমাদের এখান থেকে আরও হয়তো 10-15 মিনিট ভিতরে হাঁটতে হবে হেঁটে, দেন পশুপতি যেতে হবে। আর পশুপতিনাথটা হচ্ছে একটা শ্মশান ঘাট, যেখানে প্রতিদিন মিনিমাম 20 থেকে 50 জন মানে মৃত মানুষের দেহ পোড়ানো হয় এই জায়গাটায়। তো আমরা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। তো এরকম মন্দিরের চালে দেখতে পাবেন মূর্তি আঁকা, মানে এক ধরনের তাদের প্রভু হয়তো নেপালিদের গড, একটা খোদাই করে কাঠের উপরে একটা মূর্তি আঁকা। আর এখানের দুই দিকের সৌন্দর্যটা, মানে পশুপতিনাথের যাওয়ার যে সৌন্দর্যটা, পাহাড়টায় ওঠার দুই পাশের দেখার মতো, অসাধারণ সুন্দর করে সাজানো গোছানো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আমি দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে যে পশুপতিনাথ টেম্পলের একদম সর্বোচ্চ মানে যে পাহাড় আছে একটা ভিতরে, পাহাড়টার উপর থেকে আমরা শহরের ভিউটা দেখব। এখানে একটা সামনে সুন্দর করে সাজানো একটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা তাদের প্রার্থনালয়, এখানে প্রার্থনা করে তারা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি পশুপতিনাথ টেম্পলের বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো। আর আমাদের চলতেছে কাঠমান্ডু সিটি ট্যুর, তো আপনারা দেখতে থাকুন। তো পাহাড়ের যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা এদিকটা চলে যাচ্ছে, আর ঠিক আমার এই পাশটা হচ্ছে একদম মৃত মানুষগুলাকে এখানে পোড়ানো হচ্ছে। এটা হচ্ছে শ্মশান ঘাট জীবনের মানুষের শেষ যে কৃত্য এখানে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এখানে 20 থেকে 50টা মানে পুরা মরদেহ দাহ করা হয়। আর এই নদী মানে লেক দিয়েই সেই দাহর বজ্রগুলো চলে যাচ্ছে। তো আমরা এই সিঁড়ি ধরে উঠবো পশুপতিনাথ টেম্পলের যে পাহাড়ি চূড়া, সেই চূড়াটা থেকে শহরের ভিউটা দেখাবো। পশুপতিনাথ টেম্পলের চূড়ায় আমরা দেখতে পেলাম এক সাধু বাবাকে, উনি এখানে প্রার্থনা করে। তো উনি নিজেই তো আসলে পরিষ্কার না, কিভাবে প্রার্থনা করে এটা আমি জানি না। যারা এই ধর্মের আছে অথবা যারা তাকে শ্রদ্ধা করে সম্মান করে তারা জানে। আর এখানে ভিউটা, এটা পশুপতিনাথ মন্দির, পশুপতিনাথ মন্দিরের ভিউটা অসাধারণ। তো আপনারা চাইলে পাহাড়ের আরো উপরে উঠতে পারেন, আমি আর উপরে উঠতেছি, এখান থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর জায়গা, দেখবেন।
তো এটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের পাহাড়ের উপর থেকে মানে নিচের দিকের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আর চারদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন আপনারা। অনেক সুন্দর একটি জায়গা, যেখানে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, যেহেতু এটা একটা শেষকৃত্য এখানে করা হয় মানুষের, জীবনের শেষ চলে যাওয়া এখান থেকে প্রস্থান করা হয়। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমরা পশুপতিনাথ টেম্পলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে চারদিকে সৌন্দর্যগুলো দেখলাম এবং আপনাদের দেখালাম। এখান থেকে আমরা এখন বের হব এবং বের হয়ে আমরা যাব হচ্ছে স্বয়ম্ভুনাথের যে টেম্পল, সেটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি দূরে যে দেখা যাচ্ছে টেম্পলটা পাহাড়ের উপরে, এটাই হচ্ছে স্বয়ম্ভুনাথ টেম্পল। এখানের কাঠমান্ডুর মধ্যে অন্যতম জনপ্রিয় টেম্পল এটি। তো আপনারাও আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি এবং ঘুরতেছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি এই স্বয়ম্ভুনাথে হেঁটে উঠেন তো অনেকটা সময় লাগবে, গাড়ি নিয়ে উঠলে খুব কম সময় লাগবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই গাড়ি যে ড্রাইভার থাকবে ওনাকে বলে নেবেন যে আমরা একদম স্বয়ম্ভুনাথের মানে উপরের যে ধাপ আছে সেই ধাপে গাড়ি নিয়ে উঠবো। না হলে ওরা কিন্তু যদি নিচে নামিয়ে দেয় তো সেক্ষেত্রে আধা ঘন্টা 30 মিনিট মানে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে হেঁটে উপরে উঠতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের অনেকটা উপরের দিকে চলে যাচ্ছি। আর যারা সিঁড়ি ধরে হেঁটে উঠে, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, এই সিঁড়ি ধরে হেঁটে উঠতে হয়। এটা অনেকটা কষ্টকর এবং সময়ের ব্যাপার, মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট হেঁটে উপরে উঠতে সময় লাগে। আর নিচের দিকটা অনেকটা উঁচুতে অলরেডি আমরা উঠে গেছি, নিচের দিকটা দেখা যাচ্ছে। আর আপনারা যারা আসবেন অবশ্যই গাড়ি নিয়ে কিন্তু উপরে উঠবেন, ভুলেও মানে নিচের দিকে নামবেন না, তাহলে হেঁটে উঠতে নামতে মানে একদম জীবন বের হয়ে যাবে এমন অবস্থা। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে শম্ভুনাথ মন্দির। আমার পাহাড়ের উপরে আমরা এখন উঠবো। আর এদিকে লাইটগুলো দেখতেছেন, বিভিন্ন কালারের দিকেগুলো, অনেক সুন্দর একটা জায়গা এটা। আর এদিকটা একটু ঘুরো, এদিকটা দেখাও। এই যে মন্দির আছে উপরে, আমরা এখন এই দিকটা যাবো, এই দিকটা থেকে সিটি ভিউটা পাবো। সো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে উঠছি, তারপরও হেঁটে উঠতে হচ্ছে, অনেকটা কষ্টকর হেঁটে ওঠা। আর কতটা উপরে আছি আমরা, মানে কাঠমান্ডু শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর সবচেয়ে মজার কথা যেটা, সেটা হচ্ছে এখানে বিকালের যে মানে এভারেস্টের বুকে সূর্যাস্ত সেটা দেখতে পাচ্ছি। তো দেখতে থাকুন। सेवानै धर्म हो। आदरणीय आमा बुबा, दाजुभाइ तथा दिदीबहिनीहरू, विष्णु प्याकुरेललाई मोतीबिन्दुको लागि पूर्ण रूपमा दुवै आँखा घुमाएको हुँदा उहाँलाई घर खर्च चलाउन निकै अप्ठ्यारो भएको छ। श्रीमती र बालबच्चाको पालन पोषणमा पनि अत्यन्तै गाह्रो भएको हुँदा आफूले তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ টেম্পলের যে প্রধান টেম্পল, যেটা মন্দির, যেটা সবচেয়ে একদম উঁচুতে, মানে কাঠমান্ডুর মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত এই টেম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে টেম্পারেচার কিন্তু অলরেডি ঠান্ডা খুব, মানে একদম 20 হবে সর্বোচ্চ টেম্পারেচার। আর এদিক থেকে সিটির ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু এই পাশে নিয়ে আসো ক্যামেরাটা। আমি সিটির ভিউটা আপনাদের যদি দেখাই, আপনারা একটু দেখেন এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা, এখান থেকে একটু কাছ থেকে আরও দেখাও, কাছ থেকে দেখালে দেখা যাবে যে পুরো কাঠমান্ডু শহরের ভিউটা, এটার ফিলিংটা আসলে বলে বোঝানো সম্ভব, আপনারা না আসলে বুঝবেন না এটা। তো আমি চারদিকের ভিউটা, একটু মন্দিরটা সহ চারদিকের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। নেপালের প্রাণকেন্দ্র কাঠমান্ডু শহরের সবচেয়ে উঁচুতে অবস্থিত স্বয়ম্ভুনাথ টেম্পলের বিকেলের ডুবন্ত সূর্যের দৃশ্যটা দেখতে থাকুন। তো স্বয়ম্ভুনাথ টেম্পলের চারদিকে সৌন্দর্যটা আপনাদের দেখালাম, এবং এটার যে মেইন ফোকাস যেটা মন্দিরটা আমরা দেখতেছি, মন্দিরের চারপাশটা ঘুরে দেখতেছি। এখানে আপনারা সুন্দর একটা বিকাল কাটাতে পারেন, আসলে ঘুরে দেখতে পারেন। একটা ঘন্টা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা ঘন্টা, এবং সাথে আমি আপনাদের চারদিকের যে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। অনেক পর্যটক আসে এখানে, প্রচুর পরিমাণ পর্যটক আসে। সবচেয়ে সুন্দর সময়টাই এখন আমরা যে সময়টা আসছি, আমাদের যে নেপালি ছেলেটাও বলছে যে এই টাইমটায় গেলে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো। তো আমি কিছু ড্রোন শট দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। তো আপনারা যারা কাঠমান্ডুতে আসবেন অবশ্যই স্বয়ম্ভুনাথ টেম্পলটা ঘুরে দেখবেন, এত সুন্দর একটা প্লেস। এবং বিশেষ করে বিকেলের টাইমটা, মানে সূর্য অস্তের যে টাইমটা, 5টা থেকে 6টা পর্যন্ত এখানে সময় কাটাতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, ভালো লাগবে আপনাদের অবশ্যই। তো এখানেও কিন্তু অনেক বানর থাকে, অনেকগুলো বানর এখানে দেখতে পাচ্ছি আমরা। আর আপনারা যারা আসবেন একটু সাবধানে, কারণ একজনের এই যে স্ট্রবেরি খাবার এটা কিনে নিয়েছে মানকি, এরকম খাবার হাতে থাকলে অবশ্যই সাবধানে থাকবেন। দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি দূরে যে এটা হচ্ছে চন্দ্রগিরি টেম্পল। তো আমরা এখানে যাব পরে এবং আপনাদের দেখাবো। তো স্বয়ম্ভুনাথ থেকে নামার পথে আমরা দেখতে পেলাম একটা কূপ, যেটা পানি আছে, কিছু পানির মধ্যে অনেক টাকা এবং পয়সা, মানে লক্ষ লক্ষ টাকা এবং পয়সা ফালানো আছে, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে এটা কি, আমি নিজেও জানি না। তারা হয়তো কোনো প্রার্থনা অথবা কোনো মানত করে এখানে, যার জন্য এখানে ফালানো হচ্ছে। আমরা দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি দেখতে থাকুন। আমরা এখান থেকে আবার শম্ভুনাথ থেকে নেমে এখন যাব দরবার স্কোয়ারে। আর থামনিলে যে নাইট ভিউটা, যে ওয়াকিং স্টে নাইট ভিউটা নিব, দেন হোটেলে ব্যাক করব। তো এখান থেকে আধা ঘন্টা লাগবে, এখান থেকে চন্দ্রগিরি তো কাছি দাদা। তো আমরা অলরেডি দরবার স্কোয়ার চলে আসছি, আর এখানটা সন্ধ্যা দেখার জন্য আমরা, মানে সন্ধ্যার যে ভিউটা সেটা দেখার জন্য আসছি। এটা কিন্তু একদম এখন মানে সন্ধ্যা হয়ে আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ড্রাইভার, উনি একদম গাড়ি নিয়ে প্রবেশ করছে, কারণ এখানে আমরা হেঁটে প্রবেশ করতে গেলে জনপ্রতি 500 টাকা এন্ট্রি ফি দিতে হতো। তো আমরা এটা না দিয়ে আর কি প্রবেশ করলাম ভিতরে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। দরবার স্কোয়ারের চারদিকের ভিউটা, সৌন্দর্যটা সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি। যে অনেক সুন্দর একটি জায়গা দরবার স্কয়ার। এটা ভূমিকম্পে সব বিধ্বস্ত হয়ে গেছিল, এগুলো সব নতুন আবার করা হয়েছে। তো এদিকের ভিউটা আমি দেখাচ্ছি, এদিকে সবগুলাই একদম এরকম পুরাতন বাড়ি, এটা নতুন করতেছে।
মূল যে টেম্পল এটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দরবার স্কোয়ার, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দরবার স্কোয়ারের সামনে। ঠিক এখানে সন্ধ্যার সৌন্দর্যটা দেখার জন্য আমরা আসছি। সব টুরিস্টরাই এবং দর্শনার্থীরা এখানে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দেখার জন্য আসে, আলাদা আলাদা সৌন্দর্য। তো চারদিকে সৌন্দর্যটা আমি আপনাদের দেখাচ্ছি। এপাশে একটা টেম্পল দেখতে পাচ্ছি, এটা ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার কারণে নতুন করে তৈরি করতেছে। এদিকে সুন্দর একটা টেম্পল আছে এবং এদিকে আর একটা টেম্পল দেখতে পাচ্ছি সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্ট্রি ফি সার্ক কান্ট্রির জন্য 500 টাকা দেখতে পাচ্ছেন এখানে, এবং আদার্স কান্ট্রি 1000 টাকা। তার মানে এখানে ঢুকতে হলে আপনাকে 500 টাকা এন্ট্রি ফি দিতে হবে। মানে আর নেপালি যারা লোকাল যারা তাদের জন্য একদম ফ্রি এটা। যারা আসবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, দেখবেন, এবং আপনারা আসবেন চারদিকে সৌন্দর্যটা ঘুরে দেখবেন, দরবার স্কোয়ারটা ঘুরে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা দরবার স্কোয়ার থেকে বের হয়ে যাচ্ছি থামেলের দিকে। থামেল থেকে এটা হচ্ছে শম্ভুনাথের ঠিক উল্টো সাইডের একটা সবচেয়ে বড় মন্দির, এটা টেম্পল একটা। তো আমরা ঘুরে দেখবো এটা, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে শম্ভুনাথের উল্টো সাইডে যে টেম্পলটা, খুব সুন্দর একটি টেম্পল। টেম্পলটার নামটা আমি ঠিক জানতেছি না, জানতে পারলাম না। তো আপনাদের ঘুরে দেখাচ্ছি এটা, আপনারা আসলে দেখবেন। এখানে সুন্দর মানে একটা বিকেল অথবা একটা সন্ধ্যার পরে সুন্দর একটা সময় কাটাতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় কিছু মূর্তি দেখতে পাচ্ছি আমরা এখানে। তো আপনারা আসলে ঘুরে দেখবেন, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগার জায়গা, চারদিকের পরিবেশটাও অনেক সুন্দর এখানে। তো আমরা ঘোরাঘুরি করে আবার চলে আসলাম আমাদের থামেলে যে হোটেল নিচ্ছি সেখানে। তো থামেলটা হচ্ছে রাত্রের বেলা আসলে থামেলের চিত্রটা অন্যরকম হয়ে যায়। এখানে মানে রাস্তার দুই পাশে নাইট ক্লাব, বার, রেস্টুরেন্ট সহ এটা আসলে মানে পুরো এলাকাটাই মনে হয় যে ইউরোপের কোনো দেশে এরকম হয়ে ওঠে রাতের বেলা। তো ইউরোপের যে কালচারটা সেটা আসলে এখানে রাত্রেবেলা দেখা যায়। আর সবচেয়ে কাঠমান্ডুর মধ্যে জনপ্রিয় স্টেট হচ্ছে এই থামেল। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আজকে সারাদিন ধরে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।